চাই না ওনারা কেউ আমাকে স্পর্শ করুক। কেন? না আমি তো আপনাদের সাথে যাব না। রাগ করে মা। না রাগ না, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। আপনাদের যেটা দরকার ছিল, আপনাদের দরকার ছিল টাকা পয়সা, যেটা হচ্ছে রুজি করে দেওয়া লাগতো। আমি এখন ইনকাম করি, আমার রুজি লাগবে যতটুকু ইনকাম করি না কেন আমি আপনাদের সংসারে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতোই সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব, বেসিক পর্ব নাম্বার 690। যিনি অতিথি ছিলেন তার নাম রুমি। প্রচার হয়েছিল ডিসেম্বর মাসের 6 তারিখ 2024 সালে, মানে এই তো মাত্র কদিন আগে। আর সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে আজকে 406, ইন টোটালি 436। আপনারা নিশ্চয়ই জানেন আমরা বেশ কিছুদিন ধরে যে কথাগুলো আপনাদেরকে বলছি যে আমাদের আপন ঠিকানায় বেসিক ভিডিওর সংখ্যা কমে আসছে এবং এটার প্রভাব হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে শুরু করেছেন। দুটো বিষয় লক্ষণীয়। প্রথম কথা হচ্ছে ফেসবুক থেকে আমরা ফেসবুকে আমরা আমাদের কন্টেন্ট দেওয়া কমিয়ে দিয়েছি। একেবারেই ছিটেফোঁটা কন্টেন্ট দিই। এর প্রথমতম কারণ হচ্ছে যে ফেসবুকে আমাদের ভিডিওর রিচ অত্যন্ত আশঙ্কাজনকভাবে কম, এবং সেটা কেন কম আমরা ঠিক জানি না। মানে একই ভিডিও আমাদের ইউটিউব থেকে অনেকেই কপি করে ডাউনলোড করে সেটা তাদের পেজে দিলে সেখানে 10-12 হাজার ফলোয়ারের পেজ, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। কিন্তু সেখানে আমাদের, আপনি যদি দেখেন 8.7 মিলিয়ন ভিউজের, 8.7 মিলিয়ন ফলোয়ার্সের একটা পেজ, সেখানে আপনার 1 লাখ 2 লাখ ভিউ, যেটা রীতিমতো আমাদেরকে অনেক বেশি পরিমাণে কনফিউজ করে দেয়। আর আমি আমার কাজের ধারা থেকে যেটা বুঝি যে যেটা আমাদের প্রেডিকশন হওয়ার কথা যে ওকে ফাইন ইট উইল ওয়ার্ক, সেটা অনেক সময় ফেসবুকে কাজ করছে না এবং লম্বা সময় ধরে কাজ করছে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক ইজ নট দ্য গুড অপশন। আপনাদের কন্টেন্ট সম্পর্কে, বিশেষ করে আমি যেহেতু লঙ্গার ভার্সন ভিডিও করি, কন্টেন্ট সম্পর্কে ধারণা পেতে হলে আপনাদেরকে ইউটিউবে আসতে হবে। সো আমরা যেটা করছি যে ইউটিউবে ভিডিও দিচ্ছি এবং ইউটিউবেই আমাদের ভিডিওগুলো এখন পর্যন্ত নিয়মিত আসতে থাকবে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের আরও একটি চ্যানেল এসছে যেটার প্রচার আমরা খুব একটা করছি না আমাদের এরিনাতে, কারণ আমরা যেটা ওরা অর্গানিকভাবেই গড়ে উঠুক। সেই চ্যানেলটি হচ্ছে ওয়ান, যেটা আপনারা চাইলে এখন খুঁজে পাওয়াটা খুব মুশকিল হবে। ওয়ান SOCA, ওয়ান দিয়ে স্পেস দিয়ে SOCA লিখলে আপনি হয়তো আমাদের চ্যানেলটি পেতে পারেন। মাত্র 4টার মতো ভিডিও এসছে, খুবই অ্যামেচার ভিডিও সেগুলা। আমরা এখন পর্যন্ত এক্সপেরিমেন্টাল জায়গাতে আছি এবং ইনশাল্লাহ আমরা এই ওয়ানটাকে গড়ে তুলতে চাই। ওয়ান হবে বাংলাদেশের যত ইউনিক ঘটনাগুলো ঘটছে পার্সন কেন্দ্রিক, সেই ইউনিক বিষয়গুলোকে ওখানে ফোকাস করা এবং পজিটিভ কন্টেন্ট ডেফিনেটলি। এবং আমরা আরও একটি চ্যানেল ইউটিউবে হয়তো 2025-এর শুরুতেই লঞ্চ করবো ইনশাল্লাহ, সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে। এবং আরেকটি বিষয় হয়তো আমাদের দর্শকদেরকে আমি অনেকদিন ধরে বলে আসছিলাম যে আমাদের অফিস স্পেসটা অনেক ছোট। আমরা অফিসের স্পেসটা আমাদের আগের লোকেশনেই বাড়িয়েছি। আমরা যে ফ্লোরে থাকতাম এবং আমাদের এখন তার উপরের ফ্লোরটাও আমরা নিয়ে নিয়েছি, সুতরাং আমাদের কাজের জায়গাটা আরও বাড়বে। হ্যাঁ, এখানে ভালোবাসার জায়গা থেকে আমরা যেটা বলি যে আপন ঠিকানার যে সংখ্যাটা ছিল, যে ফাইটটা আমাদের ছিল, সে রেশিওটা কম্পারেটিভলি অনেক কমে গেছে। তবে আপন ঠিকানা বন্ধ হচ্ছে না, আপন ঠিকানা হরহামেশাই আসবে, একটা দুটো কেস আসতেই থাকবে, তবে রেগুলারিটিটা কমে যাবে ডেফিনেটলি। তো রুমি আমাকে যেসব তথ্য দিয়েছিলেন সেখানে আমি দেখতে পাচ্ছি বাবার নাম আব্দুল কাদের, ওনার বাবা সম্ভবত নৌকা চালাতেন, লম্বা ছিলেন, মা মনি বেগম, ভাই বোনের সংখ্যায় উনি 3জনের নাম বলেছিলেন, মৌসুমী, রাসেল এবং হৃদয়। ঠিকানা বলেছেন কুমিল্লার চাঁদপুর। এই হলো বিষয়। আর উৎস সন্ধানকারীর জায়গাতে যেটা দেখতে পেয়েছি যে ভিডিও দেওয়ার পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। রুমির বর্তমান ঠিকানা লালমাটিয়া সরকারি মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা অফিস মোহাম্মদপুর, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা গ্রাম ছোট লক্ষ্মীপুর, 7 নম্বর ওয়ার্ড, আলগির বাজার, হাইমচর, চাঁদপুর। ও বলেছে কুমিল্লা চাঁদপুর, তোমরা চাঁদপুর জেলাটা মিলেছে, শরীরে চিহ্ন আছে। সবকিছু মিলিয়েই আমাদের রুমি তার পরিবারকে চেনেন কিনা বা আদৌ এটা রুমির পরিবার কিনা সেটা আমরা দেখব এবং আমরা মোট 6টি ধাপে ভিডিওটা সম্পন্ন করবো। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভিডিওটা আমার মনে আছে এই কারণে, সম্ভবত একটা বিষয়ে বলেছিল যে এতিমদের কেউ বিয়ে করতে চায় না, এরকম একটা তথ্য এসেছিল। তো ঠিক আছে, দেখা যাক রুমির ভাগ্যে আজকে কি আছে। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছি। আজকে যদি পরিবার পাওয়া যায় কেমন লাগবে? ভালোই লাগবে। ভালো লাগবে। যারা দেখা যাক কি হয়। আপনার পরিচয় একটু দেন। নাম মোহাম্মদ শামীম হাসান। শামীম হাসান। মহিলা বিষয়ক অধিদপ্তরে আছি, জি, অ্যাডমিন এন্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে। সো আপনার কলিগ তাই তো? না, আমার স্টাফ আর কি। আমি ওখানে মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্যাফে জয়িতে আছে। আচ্ছা, ওই ক্যাফে জয়িতাটা আমি দেখি, এই ক্যাফে জয়িতার ম্যানেজার হিসেবে উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমার স্টাফ। সো সেই অর্থে বলা চলে যে আপনারা ওনার শুভাকাঙ্ক্ষীও বলা চলে, রাইট? আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম নীলুফা আহমেদ। আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে ক্যাফে জয়িতা আছে, ক্যাফে জয়িতার ম্যানেজার নীলুফা আহমেদ। চেনেন কতদিন ধরে ওকে?
আমরা প্রায় 3 মাস ধরে ওকে চিনি। ওকে আমরা এখানে 3 মাস যাবত। 3 মাসে জানতেন যে ওর ফ্যামিলিতে ছোটবেলায় ওরকম হারায় গেছে? জি, ও জানতেন? আসার পরে আমরা শুনছি। শুনেছেন? জি। জি। তো আপনি তো এখন মোহাম্মদপুরে আছেন না? জি, মোহাম্মদপুরে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাউকে দেখে কি চেনার সম্ভাবনা আছে? অবশ্যই চিনি। চিনবেন না? আচ্ছা। আর শরীরে এমন কোনো চিহ্ন কি আছে যেটা পরিবার জানে? হ্যাঁ, আমার গ্রুপে যে দাগটা আছে এটা বাবা-মা স্পেশালি জানে। দুইজনই মানে ছিল। কেন হয়েছিল জানেন? তারা জি, জানে না? ওকে জি। ফাইন। আপনি জানেন তো? জি, আমি তো ওটা বর্ণনা বলেছে? করছি। বেসিক ভিডিওতে বলে দিয়েছে? জি, জি। আচ্ছা, ঠিক আছে। চল আপনাকে নিয়ে যাই ভিতরে। দেখে নিয়ে যাও। হ্যাঁ। মাঝামাঝি বসেন। এখানে 5-10 মিনিট একা একা থাকতে হবে। হ্যাঁ? আপনার ফ্যামিলি যারা দাবি করে আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলবো বাইরে, তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম যদি জরুরি কিছু লাগে, জি। এই যে কলিং বেল আছে চাপলে ভিতরে চলে আসবে। আমি চাই না ওনারা কেউ আমাকে স্পর্শ করুক। কেন? কারণ ওনাদের কারণে লাইফে অনেক কষ্ট আমি ফেস করছি। না, না, ওই অভিমানটুকু রাখেন না। অভিমানটুকু রাখেন না। লেট দেম, তারা আসুক। তাদের ওনাদের কথাবার্তা আমরা টাকার শুনি। দরকার ছিল, আমি টাকা দেওয়ার জন্যই ওনাদেরকে ফিরে পেতে চেয়েছিলাম। ওনাদের সেবা যত্ন নিয়ে। না, আপনি অনেক অভিমান নিয়ে হয়তো আসছেন, বাট এটা বললেন না, এটা করেন না। একটু ওয়েট করেন, দেখা যাক কি হয়। হ্যাঁ? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে যে কথাটি বলতে চাই আপনাদেরকে যে আসলে কি হয়েছে। বয়স বর্তমানে 21, হারানোর বয়স ছিল 8 বছর। ছোটবেলায় আমি আমার পরিবারের সাথে সিলেট কদমতলী ভাড়া থাকতাম। বাবা সংসারে ঠিকমতো টাকা পয়সা দিত না। একদিন মা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দিয়ে দেন। ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে, সেখানে আমি কিছুদিন থাকি। ঠিকমতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন। তাই একদিন বাসার গেট খোলা পেয়ে বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যাই। বের হয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে যাই, গিয়ে আর নিজ বাড়ির রাস্তায় জেনে বাড়ি ফিরতে পারিনি। তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে থানায় নিয়ে যায়। থানা থেকে আমাকে এতিমখানায় ভর্তি করে দেয়। আমি সেখানেই বড় হই। বড় হওয়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেই। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারেনি। এখানে উনি অনেকগুলো তথ্য দিয়েছেন। মা ফর্সা ছিলেন, বাসার পাশে নদী ছিল, লেপ দশকের কারখানা। এগুলো আমি যারা এই মুহূর্তে ওনাকে দাবি করেছেন তারা যেহেতু আসবেন, তাদের সঙ্গে বসে আমি বিষয়গুলো মিলাবো। দেখা যাক কি হয়। পরিচিত হয়ে আপনার নাম? আমার নাম মনি বেগম। আপনি কি হন রবি? মা। চেহারা দেখাতে হবে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের বয়স কত বলেন তো? আমার মেয়ের বয়স 21। চেহারার সাথে মিল আছে। আপনার পরিচয় আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন। সোহাগ। সোহাগ। কি হন আপনি? খালতো ভাই। আপন খালাতো ভাই। জি। আচ্ছা। আপনার নাম? মোহাম্মদ মহিব আলী। কি হন আপনি? চাচা শুন। সম্পর্কে চাচা। জি। আপনার নাম আমার ভাই? নাম আব্দুল সালাম। কি হন আপনি ভাই? আমি ভিডিওর সোর্স। ভেরি গুড, আসতেছে আপনার কাছে। আপনি বলেন। হৃদয়। ভাই আপনি? জি। ছোট না বড়? জি। ছোট ছোট ছোট। ছোট ভাই। আপনার নাম? আমার নাম বিলকিস পাটোয়ারি রুমা, চাচাতো বোন। আপনার চাচা বল না? জি। জি। ওকে। সালাম ভাই না? জি ভাই, কোথায় থাকেন আপনি? আমি আশুলিয়াতেই থাকি। কি হয়েছে বলেন তো, কিভাবে চেনেন এই পরিবারকে, কিভাবে কি হলো? আমি মূলত আপনার ওদের এমনি তো ও আমার খালাতো বোন, আপন খালাতো বোন। ও আচ্ছা। বুঝছেন? তো আচ্ছা। আমার ওই বাড়ির কাজে এখন বাড়িতে আসছিলাম। জি। তো ও হঠাৎ করে আমার একদিন ফোন দিতেছে যে ভাইয়া সম্ভবত ভিডিও ছাড়ার 2 ঘন্টার পরেই হুম। যে তাড়াতাড়ি বাড়িতে আসো। কি হয়েছে? ওই যে আমার একটা স্বাস্থ্য বোন হারাইছিল, ওইটা টাকা আপন ঠিকানা ভিডিও ছাড়ছে। তার মানে উনি আগে দেখছে, হ্যাঁ, আপনি আগে দেখছেন? আচ্ছা আচ্ছা। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি কমেন্ট টমেন্ট করো না, আমার আরেক সাথে আবার পার্সোনাল একটু পরিচয় আছে, একই জায়গায় আমরা থাকি। কি পরিচয় আছে মানে আপনার একই লাগে? জি। না ভাই, বিষয়টা হচ্ছে আমি যেখানে থাকি একদিন বাজার করতে গেছি, আচ্ছা তো ওনার সাথে আমার দেখা, আচ্ছা। তো উনি ওই দিন আমার নাম্বারটা নিয়ে রাখে। ওখানে আপনাকে ভিডিও দেখে চিনছে, এইভাবে জি, জি, নাম্বার জি। নিয়েছে। ওকে হ্যাঁ। ওকে, ভেরি গুড। হ্যাঁ। তো ওইভাবে তো আমি বলছি যে আমার সাথে যেহেতু পরিচয় আছে, তোমার কিছু বলার দরকার নাই, আমি এসে যোগাযোগ করবো। তো তাৎক্ষণিক আমি বাসায় আসি, আসার পরে এসে বলি যে কি ব্যাপার। তো পরে দেখলাম, দেখার পরেও দেখলাম যে হ্যাঁ। তারপরে আমি আরিফ ভাইকে নক করলাম যে আরিফ ভাই এই ব্যাপার, পরিবারটা আমি চিনি, হুম। ওদের সাথে আমি যোগাযোগ করতেছি, ওর ভাইয়ের সাথে। পরে আমি ফোনে যোগাযোগ করি, ওর কাছ থেকে নাম্বার নিয়ে হ্যাঁ। ছিলাম ওর সাথেই, ও আবার ফুটবল করতেছিল, ওই জায়গায় ছিলাম। পরে ওরা আবার ওখানে আমি বাড়ির থেকে আবার বাজারে যাই, ওরা যোগাযোগ করি, তারপরে ওর সাথে যাই আরিফের সাথে কথা বলাই দিই। আচ্ছা। তখন আরিফের সাথে যোগাযোগ করার পর আমার নাম্বার আনি, তারপরে ওর মার সাথে ওর আরিফ ভাইয়ের কন্ট্যাক্ট হয়। হওয়ার পরে মানে সবকিছু আমরা যেভাবে হোক
মিলছে সমস্ত কিছু, তথ্য মিলছে আপনাদের জায়গা থেকে, সব ঠিক আছে? আচ্ছা, আপনার বাবা বাবার নাম কি ওনার, মানে মেয়ের বাবার নাম কি? রুমির? আব্দুল কাদের কোথায় উনি? মারা গেছে। ও, ওইটা মেয়ে জানে না? ওই জানেন না। 8 বছর হলো মারা গেছে। আচ্ছা, এখানে বলছে যে বাসার পাশে নদী ছিল, ঠিক। লেপ্তশকের কারখানা, মাছের বাজার, বাটন ফোনের দোকান, স্বর্ণের দোকান, হোটেল, মসজিদ, মাদ্রাসা, পুকুর, একটু দূরে একটা হিন্দু ডাক্তারের বাড়ি ছিল। এগুলো কি মিলছে? না, ঠিক আছে, ঠিক আমি আছে। অন্য কাজ করতাম। এই হিন্দু ডাক্তারের বাড়িতে, আচ্ছা, সে বাড়িতে মা কাজ করতো। একদিন মা পিঠা বানানোর সময় আমি পিঠা চাইলে মা রাগ করে আমি দৌড়াতে গিয়ে ড্রেনে পড়ে আমার চোখের ব্লু কেটে যায়। এগুলো ঠিক আছে? হ্যাঁ। আমি ডাক্তারের বাড়িতে গিয়ে সেলাই করে আগে মাছের বাজারের একটা মোল্লা বাড়িতে আমরা ভাড়া থাকতাম। তারপরে সব তথ্যই মিলছে না? আগে পিছের সমস্ত কিছুই মিলছে। তো মেয়েকে হারানোর পরে কি করছেন আপনি? কেমনে হারালো মেয়েটা? হারাইছে আমগো তো আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না, কাম কাজ করতাম আমি। ওর বাবা ছিল অসুস্থ। জি। তার বাদে আমার বোনের বাড়িতে ছিলাম, আমার বোনের কথা লইয়া দিয়া দে আমার বাসায় বাড়ি, তুই এত কষ্ট করস তে আমি ওর কাছে থাকবো। আচ্ছা। তো বোনের কাছে থুয়েছি, বোনের কাছে আবার একজন মানুষ এসে আমার পাশের বাড়ি কয় যে আমার বোনের এই যে সোহাগের মা ওরে দে, আমার বাসা থাকবো, উঠাস মার করবো, আর আমি ওরে মাদ্রাসাত পড়াবো, আমার মেয়েরা পড়ে। ও কথা কইছে, আর আমার বোন আবার আমার ফোন দিয়া কইছে যে মনি পড়াইবো বলে। তা আমি কইছে যদি পড়ায় তো একটু মানুষ হইব, তাইলে আফা দেন। তাই আমার বইনে দিছে। এরপরে তো ওর লগে কথা কইছি। আপনি জানলেন কিভাবে যে মেয়েটা হারায় গেল? কি হারা গেছে, আমি আবার তেনে ওই যে হিন্দু ভাষা কইছে না আমার যে, ওই ভাষা আবার কাজ করছিলাম শুক্রবারের দিন। আচ্ছা। কাজ করে বিকালে আইছি 5টার দিকে, আইয়া রান্না বইছি। সকাল 6টা বাজে 8টা বাজে আমি আমার মেয়ের লগে কথা কইছি, আমার মেয়ে আবার জিগাইছে আম্মু তুমি ওষুধ খাইছো? আমি কইছি হ্যাঁ আম্মু আমি খাইছি। আম্মু ঠিক মতন ওষুধ খাইও, তোমার যে প্রেশার তুমি মরে থাকলে কেউ দেখবো না। সন্ধ্যা 6টা বাজে 5টা বাজে আইছি, আইয়া রান্না বইছি। রান্না বয়সের এই টাইমে ওই যে বাসায় থাকতো ওই বাসায় বেরিয়ে ফোন দিছি, দিয়া কই তোমার মেয়েরে ভাইতাছি না। তারপরে আপনি কি করলেন? তার বাদে আমি যতটুকু আমার সামর্থ্য আছিল অত দিন খুঁজছি, মানুষের কাছে যোগাযোগ করছি, কেউ দেখে না। পরে আমার বড় ছেলে আমার আবার ঢাকা আনলো, জামু আইন ঢাকা যদি পাই বোনেরে পাইতাম পারি। বড় ছেলের লোকে আইলাম। পরে 3 বছর পরে আবার বড় ছেলে অসুস্থ হয়ে গেল। আর মেয়ের বাপে কিছু ট্রাই করছে, চেষ্টা করছে কিছু? ওর বাপ ওর টেরাই করছে, টেরাই করে পরে তো অসুস্থ হয়ে গেল, মারা গেল। পরে হ্যাঁ 3 মাস পরে আবার আমার বড় ছেলে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল 3 মাস রাখছি। 3 মাস পরে আবার বড় ছেলে মারা গেছে। আপনার উপর তো তাহলে মানসিক ভাবে অনেক বড় ঝড় গেছে। হ্যাঁ, দুবার স্ট্রোক করছে। শোনেন চাচি, নিজেকে কন্ট্রোল রাখতে হবে। মেয়ে পাইছেন আজকে, মেয়ের মান অভিমান আছে, সবকিছু মিলাই নিজেরা ধরে রাখেন, কষ্ট ইয়ে করেন না। হ্যাঁ, আজকে আল্লাহ সুখের দিন দিছে, ঠিক আছে? নিজের কন্ট্রোল রাখেন, আপনার শরীর যেহেতু ভালো না। আপনার এখন আছে কি একটাই ছেলে? ওনার বাবার ছবি আছে আর রুমির হচ্ছে জন্ম সনদ আছে। আপনি ছবিটা আমাকে একটু দেখেন। জন্মসনদটা আমি দেখতে পারবো, দেখাতে পারবো না আমাদের দর্শকদের। বাবার ছবিটা দেখেন। এটা হচ্ছে ওনার বাবার ছবি। বড় ছবি আছে, ওটা বের করেন। এইটা রাখেন। আচ্ছা, বাবা এটা ওর বাবা না? ওইটা বড় করে নিয়ে আসছে আর কি। ধরো, এটা ধরো, ছোটটা ধরো, এটা ধরো। তো ঠিক আছে। আর ওর কোনো ছবি আছে? রুমির কোনো ছবি আছে? আপনার চলে কিভাবে এখন তাহলে সংসার? এই কষ্ট করি চলে না? কি এটা জন্ম নিবন্ধন? জন্ম নিবন্ধন কার্ডটা একটু দেখো তো, পড়ো তো। রুমিতে হ্যাঁ, এটা অনলাইন পড়ো। রুমি। শুধু রুমি? জি, রুমি হ্যাঁ। নিজের নাম। হ্যাঁ। মা হচ্ছে মণি বেগম। হ্যাঁ। তারপরে বাবার নাম? বা আব্দুল কাদের। এটুকুই। আর ঠিকানা? হচ্ছে লক্ষ্মীপুর আলগি বাজার, আলগি বাজার, 7 নং ওয়ার্ড, হাইমচর। উত্তর আলগি, দুর্গাপুর, হাইমচর 4। এগুলো ঠিক আছে? ওকে, ফাইন। জন্মসাল? 1/1/2003। হ্যাঁ, ঠিক আছে, 21 বছর বয়স। ঠিক আছে, ওকে, খোলো, দেখা যাক কি হয়। বন্ধ করো, বসো। কোনো সমস্যা? তাহলে ওকে, ওকে, ফাইন। আপনাকে একটা ছবি দেখাবো, দেখেন তো। মনে হচ্ছে?
যখন বাবা মনে হয় না? ঠিক আছে, দেখা যাক কি হয়। বসো। কি বেঁচে আছে? সব প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না। কারা কারা আসছে, কিভাবে আসছে, একটু কথাবার্তা বলেন দেখেন। হ্যাঁ, না ইটস ওকে, আপনি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশ্বাস হচ্ছে না? না জি বিশ্বাসই হচ্ছে না, কিন্তু ছবিটা আমার খুব চেনা ছিল। ছবিটা খুব চেনা চেনা। ঠিক আছে, দেখেন। একবার বাসের বাড়িতে বাবার দাঁতও পড়ে গেছিল সামনে। বাসের বাড়িতে আপনার অনেক কিছু মনে আছে, সো আপনাকে অনেক কিছু হেল্প করবে আসলে মনে থাকে ওগুলো। হ্যাঁ, পাঠাই দাও আমাকে, আল্লাহ ভরসা। আসুন, ওই যে আমার 7,000 দন গো মা, ও মা কেমনে বললে মা, আচ্ছা, উনি কিন্তু স্ট্রোকের রোগী। ও মা দুঃখে আসলে মা আমার এত কত লাগছে মা আমার গো। চাচি একটু বসেন তো, ও মা বসেন। ওনাকে নিয়ে একটু বসেন তো, সুন্দর করে বসেন। চাচি শান্ত হয়ে বসেন। হ্যাঁ, বসেন আপনি। বসেন। শান্ত হন, বসেন আপনি। বসেন, কেন রাখলেন? কোনো সমস্যা নাই, আপনি মেয়ের সাথে কথা বলেন, কিন্তু নিয়ন্ত্রণ হারায়েন না নিজের উপরে। হ্যাঁ, আপনি ওনাকে দেখে চিনছেন? হ্যাঁ, জি না চিনলে সমস্যা নাই, আপনি বলতে পারেন মন খুলে। না, আমি চিনতে পারছি। চিনতে পারছেন? দেখেন আপনার আমার চেহারার একটা কপি। eye ছিল ওসি। হ্যাঁ, পেটে না জানি কোথায় আছে লাসি চাচি? একটা eye ছিল ওসি, একটু ইয়ে। ঠিক আছে, আমি এটা সবসময় ধরতাম আর ইয়ে করতাম। আর বাকি বিষয়গুলো মেলান, দেখেন মেলে কিনা। তাছাড়া এটা মনে আছে আপনার বুড়োটা যে কেটে গেছিল, পিঠা খাচ্ছিলাম। দৌড়ান দিচ্ছিল বইরে গিয়ে কেটে গেছে মা, এলো তো ব্যথা হয়েছিল মা। আর যে গাছ থেকে পড়ে যে ভেঙে গেছিল। মা গো কেমন, মাটা কেমন হয়েছে মা? এখন কান্না করেন কেন? মারে কত খুঁজি রে মা। দেখেন কত অভিমান আছে, কি আছে বলেন। মা ওর তো বিশ্বাসই হচ্ছিল না, একটু আগে অফ ক্যামেরায় বলতেছে এটা কিভাবে সম্ভব। আসলে এই কেসটা নিয়ে আসলে আল্লাহর কাছে চাইছি আমি, আল্লাহ আমাদের মিলিয়ে দে। আমিও খুবই সন্দেহান ছিলাম যে আসলে আমরা পারবো কিনা, নামাজ পড়ে কইছি আল্লাহ তুমি আমার কুলের মানি কুলো ফিরিয়ে দেও আল্লাহ। কিন্তু আপনার মেয়ের তো অনেক অভিমান আছে আপনার উপরে। সে বলতেছিল যে আমার যেন কেউ না ছয়। এটা স্বাভাবিক থাকতে পারে, কি লিগে ও আমি যে কেন করছি, ও দিলেন তো ওকে? জানে না। কেন দিলেন ওকে? এই জন্য কেন ওর কষ্ট। দিলাম ওই যে কইলাম, হ্যাঁ। অভাবের স্বভাব নষ্ট। আগে তো মনে করেন নহনো কষ্টতে আছি, আমার কষ্ট আমার বড় মেয়ে কালকে দেখে কাঁদছে। এই মেয়ে তো মনে আছে বড় মেয়ে কালকে কাঁদছে, আমি কত বছর এই পাওয়াটা আনন্দের, কিন্তু কিছু আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া আল্লাহ, তোমার দরবার আল্লাহ। আমি এক মানি কাঁদাইছি, আমি অনেক মানি পাইছি মা। ময়না তো নাই গো মা, ময়না নাই মানে? বড় ভাইয়ের নাই। বড় ভাই নাই মানে কি হয়েছে? আছে আছে, বড় ভাই আছে, বাসায় গেলে দেখতে হবে আছে। না, আমি তো আপনাদের সাথে যাব না। কি লিগো মা রাগ করে মা? না, রাগ না, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। আপনাদের যেটা দরকার ছিল, আপনাদের দরকার ছিল টাকা পয়সা, যেটা হচ্ছে রুজি করে দেওয়া লাগতো। আমি এখন ইনকাম করি, আমার রুজি লাগবে না, যতটুকু ইনকাম করি না কেন আমি আপনাদের সংসারে দিব। আমার রুজি লাগবে এই না, বিষয়ে নিশ্চিন্ত থাকেন। আমি আমার রুজি লাগবে না। আমি যে তোমার পাইছি ওটা আমার কোটি কোটি টাকা, ওটা আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া। খুঁজা কামু, সমস্যা নাই। ভুল একবার হয়ে গেছে, আর হইব না। আপনার এই ভুলের মাসুল তো অনেক বড় ভাবে দোয়া লাগতো। আজকে আমি এই পর্যায়ে নাও আসতে পারতাম, আজকে আমার কোনো ক্ষতি হইতেই পারতো। আল্লাহর কাছে মার দোয়া আছে, মই মুরব্বীর দোয়া আছে। মাকে ওর ক্ষতি করি না, মার ক্ষতি আল্লাহ করলো না, বন্ধ করতে পারছে না, পারছে না। আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া যে তোমারে পাইছি। আমি দন দিয়ে কি করবো? জন না থাকলে ধনের দরকার নেই তো। আসলে হচ্ছে জন, পরে হচ্ছে ধন। খাবাইছি না কষ্ট করে, মানুষের বাসায় কাম করে। সেই জন্যই তো খোঁজা, আপনাদেরকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে সমাজসেবক। মানুষের বাসায় কাম করে খাবাইছি। সমস্যা থেকে খোঁজাখুঁজি করছে।
সমস্যা থেকে খোঁজাখুঁজি করলো, এরপরে অপরাজয় বাংলাদেশ থেকে খুঁজলো, কেউই পায়নি। অবশেষে আর্থিক এটা পাইলো। শুক্রিয়া আল্লাহর আল্লাহর কাছে দরবারে আমি লাখ দোয়া শুকরিয়া। করি আল্লাহ বাঁচিয়ে রাখুক, বাচ্চা থাকুক, আমার সন্তানটা যে আমি পাইছি ওটা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আমি মরলে একটু সুখে মরতাম পারবো। আপনার যা যা তথ্য সবই মিলছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মিলুক আর না মিলুক, আপনি যেহেতু বলছেন আপনার মাকে দেখে আপনি চিনছেন, ফাইন। জি অবশ্যই আমার এটা বাবাকে আপনার চিনতে বাবা? পেরেছি। এটা আপনার বাবা? বাবা কোথায়? মারা গেছে। সত্যি করে বলেন মারা গেছে? হ্যাঁ, ওই যে হৃদয় আছে, হৃদয়ের যে গো। মারা গেছে 8 বছর আগে আপনার বাবা। আল্লাহ এটা কি করলো? ভাগ্য না, তোমার ভাগ্য যদি থাকতো তো দেখতা, উনি কি নৌকা চালাইতেন? বাইরে দেখতা, হ্যাঁ চাচি? সবার দেখতা। নৌকা চালাইতে পারতো নই পার খাওয়া। ও, মাটি কোথায় দিচ্ছেন, কবর কোথায়? সিলেটে। সিলেটে না? আপনারা এখন থাকেন চাঁদপুরে? এখন চাকরি থাকেন, ওই বড় ছেলে আনছিল ঢাকা, বোনের খুঁজে বাইর করবো। হ্যাঁ। এই পরে 3 বছর পরে নিজে অসুস্থ হয়ে গেল, পরে তো ঢাকা মেডিকেল ওই মারা গেল। 6 বছর। অভাব আসলে কখনো কখনো বিষয়। কর্ম করে খাবার মারে। তাই আপনি কি ঢাকায় থাকেন এখন? ওই যে ফুটে থুয়ে গেছে, ওই ঢাকাতেই আছেন? ওই এমনি আছে। দেখছেন, আপনার মেয়েও তো ঢাকায় থাকতো, তারপরে দেখা সাক্ষাৎ হয় না এই শহরে। হ্যাঁ, আল্লাহ আমার মিলাইবো, আল্লাহ আমার এইভাবে মিলাবে, এটাই হচ্ছে কথা। এটাই হচ্ছে কথা। আপনার একটা ছোট ভাই আছে বুঝছেন, জি ভাইটার নাম হচ্ছে হৃদয়, আসছে। জি। ওই যে বাইরে গেলে দেখা করতে পারবেন। বাবা কেমনে বললো? ওই তো ছোট আছিল, ওই তো ছোট আছিল, তুমি পালতেন না ইয়ারে, হৃদয়ের পালতায় না, কাদুয়াইতা গোসল করাইতাম, মা কাম কর আইয়া দেখতাম সব কাম করে তুইছো, মা আইয়া কাম করবো, এই কাম তুমি করে তুইছো। কইতাম তুমি তুমি কি লেখা করছো, আম্মা আইয়া করতাম, ভাত রেন্দা তুইতা, আম্মু তুমি তরকারি রেন্দা, আমি ভাত রেন্দা তুইছি। কি খাইছো মা? মা গো। জি আমি খাইছি। ও মা, আপনার মাও 2 বার স্ট্রোক করছে। আপনি হ্যাঁ, কান্না করবেন না, আপনি কান্না করবেন না। চোখের পানি বসেন, আপনি কান্না করবেন না। রুবি পড়াশোনা কতদূর পর্যন্ত হয়েছে? ক্লাস 5 ওই প্রতিষ্ঠান থেকে, ওই যে আমার এক বান্ধবী ছিল ফৌজিয়া, হ্যাঁ। ওর কাছেই আর পড়াশোনা। আপনি এখন এই যে কি জন্য কাজ করেন, জয়িতাতে? হ্যাঁ এখন জয়িতাতে কাজ করতেছে, আপনি ওখানে কি কাজ করেন? সার্ভিসম্যান হিসেবে। সার্ভিস ম্যানেজমেন্ট কাজ করেন। আপনি নিজে চলে যায়, এই যতটুকু রোজগার করেন তাদের চলে যায়। প্রথম কথা হচ্ছে রুমি, এই যে আপনার জীবনে যা ঘটে গেছে, এখানে আসলে কারোরই কোনো হাত নাই, ঠিক আছে? এবং এটা রিটার্ন কেবলমাত্র আপনি আল্লাহর কাছ থেকে চাইতে পারেন, এছাড়া পৃথিবীর কেউ আপনাকে এই সময়গুলো ফিরে দিতে পারবে না। আল্লাহরে তো বলছিলাম বাবার আমার না দেখে নিতে না, বাবা আমি থাকতে অসুস্থ ছিল, বাবারে দেখতে পাই। শান্ত থাকেন, হ্যাঁ শান্ত থাকেন। জীবনের অনেকের আশায় অনেক কিছু পূরণ হয় না। আপনি আজকের এই দিনটাতে হারানোর কষ্ট নিবেন, নাকি পরিবারটা ফিরে পাইছেন, পরিচয় হয়েছে নিজের একটা, যে কষ্ট নিয়ে আপনি এখানে আসছিলেন, যে বিয়ে শাদীও হয় না, এই মেয়েদের কেউ বিয়ে করে না, হ্যাঁ, সেই জায়গা থেকে একটা পরিবার পাওয়া, এটাকে বড় করে দেখবেন, সেটাই আমার মনে হয় যে, জি অবশ্যই। তাই না? আমি যতটুকু সময় আপনাকে দেখেছি, চিনেছি, আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত বুঝদার মানুষ আপনি। হ্যাঁ, দেখেন আপনার মার উপর দিকেই গেছে, আপনি তো আপনার পরিবার হারায় কষ্ট পাইছেন, আপনার মা জি। তার বড় সন্তানকে হারাইছে, তার স্বামীকে হারাইছে, আপনাকেও হারাইছিল, সবকিছু মিলায় 2 বার স্ট্রোক করা। সো ওনার কষ্টটাও বুঝতে হবে আপনাকে, জি জি। ঠিক আছে? আর কোনো বাবা মাই সন্তানকে, ওই ছোট বাচ্চাকে কারো কাছে দেয় না তার ইনকাম খাওয়ার জন্য, হ্যাঁ। এবং ওনাকে আপনি দিছিল মূলত আপনাকে লেখাপড়া করাবে, এই শুধুমাত্র এই কথাটা ওনার বলছিল। বলছিল এই কারণে, কিন্তু আসলে কেউ লেখাপড়া করায় বলে আমার মনে হয় না। হ্যাঁ, 2-1টা পরিবার হয়তো বা করান,
তো আমি বারবারই একটা কথা বলেছি আপনাদেরকে, আবারও বলি, আপন ঠিকানার ইম্প্যাক্ট অনেক অনেক রকমের। আপন ঠিকানা দেখে কোনো বাবা মা যদি তার কাজে দেওয়া ছেলে মেয়েকে, ছোট ছোট বাচ্চাদেরকে তার বাসায় ফিরায় নেয়, এক বেলা খাবার দেয়, বাকি 2 বেলা অভুক্ত রাখে, তাহলে আমি বলবো এই অনুষ্ঠানটা অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। ছোট বাচ্চাদেরকে আপনারা দিবেন না মানুষের বাসায় কাজে। হ্যাঁ, আমি এটা বারবার বলেছি আপনাদেরকে, দিয়েন না। কারণ আমাদের ম্যাক্সিমাম কেসগুলো এরকম ছিল, বাচ্চাদেরকে খুব অবুঝ বয়সে কাজে দেওয়া হয়, তাদের উপর অত্যাচার, এবং তারা বাসা থেকে বের হয়ে যায়, তারপরে তারা হারিয়ে যায়। আমাদের ম্যাক্সিমাম কেসটাই এরকম। সো এতটুকু জায়গাও যদি আমরা শিখাতে পারি কিছুটা, তাহলে আমরা বলবো যে আপন ঠিকানা একটা বড় ইম্প্যাক্ট তৈরি করেছে এই জায়গাটিতে। তো রুমি, আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার? জি অবশ্যই। রুমি মানছে, এবং আমাদের রুমির পরিবারটাও পাওয়া হলো। 690 নম্বর পর্ব সফল। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 406 আপন ঠিকানায়, ইন টোটালি 436। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার চলে যাব পরের ধাপে। দুজনই চলে আসুন। ওটাই হৃদয়। চেহারা তো দেখেন নাই, চিনবে কিভাবে? আপনার চেহারাটা দেখান। ঠিক আছে। জাঙ্গি বেটার বউ। আচ্ছা। ওই যে ভাই, এই যাস না। পাইছে উনি? পাইছেন? হ্যাঁ, জি, পাইছি। সত্যি ধন্যবাদ আপনাদের। আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম করে একটু তো সরতে বলি তো বলতেছে। আমার খালাতো ভাই, খালাতো ভাই না, sorry। আমার খালাতো ভাই, খালাতো ভাই। খালাতো ভাই না? ঠিক আছে। এইটা আমার আম্মু। এটা আমার এইটাই হৃদয়। ওর কপালে একবার কোদাল লেগে কেটে গেছিল। ওই যে আমরা একসাথে কাটতেছিলাম। অত জোনারের মতো একদম চেহারা ওরকম। আলহামদুলিল্লাহ। যাক, ভালো থাকেন আপনারা। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। হ্যাঁ, কে এটা? জাঙ্গি ভাইয়ের বোন। না, আমিও কাকতালীয় ভাবে ওই সময় এলাকায় ছিলাম। এটা আসলে আমি বলি না, আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি মানে মিরাকল। এখন মিরাকল তো বলা যাবে না, আল্লাহর সহায়তা বলি আমি এগুলাকে। আমাদের মানে বাড়িতে কিভাবে মিলবে কিভাবে বলেন? আপনি হুট করে আরিফের লগে দেখা আপনার বাজারে, তারপরে আবার নাম্বার দিয়ে রাখছেন, তারপরে আবার উনি দেখছে, তারপরে আপনাকে বলছে। আমি আপডেট বেসিক লাইয়া 600 এর উপরে ভিডিও দেখছি, ও বুঝছেন ভাইয়া? তো আমি ওদের এইভাবে হঠাৎ করে যে আমি কাজে লাগবো, আমি সেটাই, মানে ভাবতে সেটাই। পারি সবই নাই। আল্লাহর ইশারা, সবই আল্লাহর ইশারা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ। সবকিছুরই শেষ আছে, হ্যাঁ, এবং শেষ শুরু যার আছে, শেষও তার আছে। অবশ্য সায়েন্স বলে যে আসলে কোনো কিছুই শেষ নাই, সবকিছুই অবস্থার পরিবর্তন করে। এবং রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা গান আছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে জ্বলবে। তো বেসিক্যালি প্রতিটা জিনিসই যদি একটা শক্তি হয়, শক্তিকে কখনো শেষ করা যায় না, শক্তি তার রূপ পরিবর্তন করে। এটার সাথে আমাদের ধর্মীয় ভাবেও অনেক কিছু মিল আছে। মানে জীবনের কোনো শেষ নেই, আপনি মৃত্যু মানে অন্যরকম একটা অনন্ত জীবনে প্রবেশ করা। আমি কথাগুলো কারণে বলছি যে আপন ঠিকানা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আপন ঠিকানার যে গতিটা ছিল সেটা কমে আসতে শুরু করেছে, এবং আপন ঠিকানা আস্তে আস্তে শেষ হয়ে যাবে একটা সময়। আমরা ডেফিনেটলি মিস করব এরকম চমৎকার মোমেন্টকে, কিন্তু আমরা যারা মনে প্রাণে আপন ঠিকানা ভালোবাসি, তারা নিশ্চয়ই চাইবো এই অনুষ্ঠানটা শেষ হোক। কারণ এই অনুষ্ঠানটা শেষ হওয়া মানে হচ্ছে আমাদের দায়িত্বগুলো শেষ হওয়া, এবং এই দায়িত্বের জায়গাটা থেকে আমাদের জীবন দশায় আমরা দেখে যেতে চাই যেন আমরা যতটুকু পারতাম আমরা করে গেছি, আলহামদুলিল্লাহ। রুমির জন্য আজকের দিনটা কতটা অভাবনীয় সেটা আপনি রুমির জায়গায় থাকলে বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।